কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন, মেট্রো রেল সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়। গত 1 জুলাই শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন সহিংস হয়ে ওঠে 15 জুলাই থেকে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। বন্ধ হয়ে যায় সড়ক, রেল ও নৌপথ। আন্দোলনের এক পর্যায়ে ঢুকে পড়ে সুযোগ সন্ধানীরা। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন লাগিয়ে দেয় সহিংসতাকারীরা। রামপুরার সহিংসতায় নেতৃত্ব দেন তারেক রহমান। তাকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে তারেক বিটিভি ভবন, মেট্রো স্টেশন, পুলিশ বক্সে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এসব কথা বলেন। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, এরই ধারাবাহিকতায় 22 জুলাই র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব 1-এর একটি দল রাজধানীর মিরপুরা বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা, মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি শটগানের খালি খোসা, 2টি ল্যাপটপ, 3টি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মডেম, একটি এটিএম কার্ড, 4টি মোবাইল ফোন ও নগদ 11,887 টাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে 201 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।